এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য লাতখোর বোতল। তো বোতলকে দেখেছো যে রিসেন্ট নিচের কমেন্ট বক্স বন্ধ করে কি করছে, অন্যের কমেন্ট বক্স নিয়ে নাড়াঘাটা করছে। যাকে নিয়ে নাড়াঘাটা করছে এতদিন তারই পদলেহন সে করে গেছে, তারই চাটুকারিতা সে করে গেছে, তারই সান্নিধ্যে থেকে তারই হয়ে দালাল ভিত্তি করে গেছে। হ্যাঁ, আজকে একে বলছে তোতা পাখি, তাকে বলছে দালাল। সে গীতাদি এখন মানে তোতা পাখি সেজেছে। কার তোতা পাখি? না, ম্যান্ডির তোতা পাখি। ম্যান্ডি যা বলছে গীতাদি মানে সেটাই এসে আমাদেরকে বলছে, মানে যেই কাজটা, কিন্তু এইটুকু বলার মুরদ নেই ভাই যে এই কাজটা এতদিন তো আমিই করছিলাম, এই তোতা পাখির কাজটা আমিই করছিলাম, এই চাটুকারিতাটা আমিই করছিলাম, এই দালাল ভিত্তিটা আমিই করছিলাম। যেখানে দূর দূর তাক সমালোচক হিসাবে, যেখানে যাকে বলা যায় না সেখানে আমি সমালোচনার নাম করে ইত্রামি, ধ্যাষ্টামি, বাদরামি, অসভ্যতামি দিনের পর দিন করে গেছি। কি করে? না, ম্যান্ডুর চাটুকারিতা করে। ম্যান্ডু তার বাড়ির স্বামীর নামে, ননদের নামে, জায়ের নামে, তারপরে নাম কি বলে, কাকি শাশুড়ির নামে, হ্যাঁ, যার নামে যা বলেছে সেগুলো এসেই আমি কি করেছি, উগড়েছি। অথচ আমি সমালোচনার জন্য সমালোচনা কুইন সেজে ঘুরে বেড়াচ্ছি। সমালোচনা কাকে বলে ভাই? যে আমি ঠিককে ঠিক বলবো, ভুলকে ভুল বলবো। সেখানে দিনের পর দিন সমালোচনার নাম করে কি করেছে, ধ্যাষ্টামো করে গেছে, চাটুকারিতা করে গেছে। সেই ফেরেববাজ আজকে অন্য একজনের দিকে আঙুল তুলে বলছে সে পুরো দামে তোতা পাখি হয়ে গেছে, সে পুরো দামে দালালি খাচ্ছে। ভাই তুই তো এতদিন সেটাই করছিলিস, তোর জায়গায় নতুন দালাল অ্যাপয়েন্ট হয়েছে, তোর এত গাত্রদাহ হচ্ছে কেন? তোর এত গাত্রদাহ হচ্ছে কেন? আজকে নিজের কমেন্ট বক্স, আগে এই প্রশ্নের উত্তর দে তো, নিজের কমেন্ট বক্স বন্ধ করে অন্যের কমেন্ট বক্স নিয়ে ধ্যাষ্টামো করার অধিকার তোকে কে দিয়েছে? কে দিয়েছে? তুই বলছিস আমি একজন সমালোচক, আমি ব্লগারকে নিয়ে সমালোচনা করতেই পারি। তাহলে সমালোচনার জোনে কি এমন কোনো কথা লেখা আছে বা কাউকে বন্ডে সই করা হয়েছে যে ভাই সমালোচনার জোনে শুধুমাত্র ব্লগারদের নিয়েই সমালোচনা হবে, সেখানে সমালোচক টু সমালোচক সমালোচনা করা যাবে না? আছে এরকম কথা? নেই তো। যেখানে সমালোচনা উৎপন্ন হবে সেই জায়গায় সমালোচকরা সমালোচনা করতে পারে। সেটা কো-ক্রিয়েটারকে নিয়েও করতে পারে, সেটা ব্লগারকে নিয়েও করতে পারে, সেটা সেলিব্রিটিকে নিয়েও করতে পারে, সেটা রাজনৈতিক ব্যাপার নিয়েও করতে পারে, যেটা খুশি সেটা নিয়ে করতে পারে। মোদ্দা কথা, সমালোচনার ম্যাটারটা সমালোচনার মতন, মানে ম্যাটার থাকলেই সেটা নিয়ে মানুষ সমালোচনা করতে পারে। যদি সেটা সোশ্যাল মিডিয়ায় মানে আসে, তাহলে সেটা নিয়ে প্রত্যেকে সমালোচনা করতে পারে। সেটা কো-ক্রিয়েটার হলেও করতে পারে, ব্লগার হলেও করতে পারে। কিন্তু তোর বক্তব্য কি? তুই ব্লগারদের নিয়ে সমালোচনা করিস, তাই বলছি কি মস্তিষ্কটা তোর কি দিয়ে তৈরি? মস্তিষ্ক কি ফুটোর চুলকানিতে সারাদিন ব্যস্ত থাকে? ওই যে ফুটো ধ্যান, ফুটো জ্ঞান, ফুটো চিন্তামণি, ফুটো ছাড়া আমি আর কিছু নাই জানি, সেই চিন্তায় মত্ত থাকে তোর? সেই চিন্তায় মত্ত থাকে কখন ফুটো শান্ত করবি সেই চিন্তায়? যদি সেটা না হতো তুই বহু সমালোচককে নিয়ে, আমাদের কো-ক্রিয়েটারদেরকে নিয়ে, রিম্পাকে দিনের পর দিন বলে গেছিস রিম্পা স্বামীর কাছ থেকে টাকা না চেয়ে পরপুরুষের কাছে টাকা চেয়েছে, রিম্পা মাঝরাত্রিরে পরপুরুষের মনোরঞ্জন করার জন্য স্নান করে ছবি পাঠিয়েছে, বলেছিস না? হ্যাঁ, তারপরে ও কি পানু সাইডে ওকে দেখা গেছে ও পানু ফিল্ম করে। তুই দেখিস নি, কিন্তু দেখাতে পেরেছিস লোককে যে ও পানু ফিল্ম করে? আজও অবধি দেখাতে পেরেছিস? পারিসনি। কিন্তু বলেছিস ও ওর শ্বশুরের সঙ্গে শুয়ে ওর একটা মানে কি বলবো অ্যাবনর্মাল বাচ্চার জন্ম দিয়েছে। তোর বক্তব্য না? তোর বক্তব্য তো, কারণ তুই এইসব নোংরামিগুলো ফ্যামিলিতে দেখেছিস। ছেলের সাথে মায়ের সম্পর্ক, মেয়ের সাথে বাবার সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, মামির সাথে ভাগনার সম্পর্ক, ভাসুরের
ভাইয়ের বউয়ের সম্পর্ক, এই যে অবৈধ চটি গল্পের নিষিদ্ধ যে চরিত্রগুলো, প্রত্যেকটা চরিত্রকে তুই দেখেছিস নিজের সান্নিধ্যে থেকে, যেই কারণের জন্য তুই প্রথম সমালোচক, যে সমালোচনার নাম করে প্রত্যেকটা মহিলাকে তার বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শুয়েছিস, কাউকে ভাসুরের সাথে শুয়েছিস, কাউকে শ্বশুরের সাথে শুয়েছিস, কাউকে বাবার সাথে শুয়েছিস, ছেলেকে মায়ের সাথে শুয়েছিস। কেন? তুই এগুলো দেখে অভ্যস্ত এবং করেও অভ্যস্ত। দিনের পর দিন নিজের বাড়িতে একটা দুটো দিন না, 4-4টে বছর থেকে তোমরা ভাবতে পারবে না কতটা নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। 4-4টে বছর থেকে একটা মানে হাঁটুর বয়সী ছেলে 12 বছরের ছোট যেই বাচ্চাটাকে ও ছোটবেলায় এসে বাড়িতে পড়িয়েছে, ও বিয়ে হয়ে এসে যেই বাচ্চাটাকে পড়িয়েছে, সেই বাচ্চার সঙ্গে একই বিছনায় শুয়ে বেড শেয়ার করে সহবাস করছে, তার সঙ্গে স্বামী স্ত্রীর মতো রিলেশন করে, তার হাতে সিঁদুর পরে দাঁত কালাতে অন্যদেরকে ভিডিও কলে সেইটা বলছে যে দেখ সহ্য করতে পারেনি, মামা সিঁদুর পরিয়েছে, সহ্য করতে পারেনি, তাই হাঙ্গালোর থেকে হাঙ্গা করার জন্য একদম ছুটে ফ্ল্যাটে চলে এসছে। আর সেখানে এসে দেখ কিরকম করে পরিয়ে দিয়ে গেছে আমাকে সিঁদুর। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া মেয়ে ছেলে হলে এই ধরনের নোংরামি করতে পারে বলতে পারেন? তারপরে তার হয়ে এখনো শিক্ষিত সমাজে, শিক্ষিত বলে যে ঢিন্ডোরা পেটে, সেই ধরনের একজন ক্রিয়েটারকে আমি দেখলাম, এর পরেও তার হয়ে তাবেদারি করছে। ঘেন্না লাগে জাস্ট ভাবলে, জানেন ঘেন্না লাগে। তার বক্তব্য কি? অন্যায় দুজনই করেছে, ম্যান্ডুও অন্যায় করেছে, এও অন্যায় করেছে। ম্যান্ডুরটা আমরা সবাই জেনেছি, কিন্তু ম্যান্ডু ভালো নয়। আজকে বলুন তো কোনো ক্রিয়েটার কি বলেছে যে ম্যান্ডু ভালো? কেউ বলেছে? একমাত্র এই বদা বেটি ছাড়া কেউ বলেছে ম্যান্ডু ভালো? ম্যান্ডু যা করেছে ঠিক করেছে, কোনো সমালোচক বলেনি। প্রত্যেকে বলেছে ম্যান্ডু যেটা করেছে সেটা মানে নিন্দনীয়, ধিক্কার জানিয়েছে। সেই সময় ম্যান্ডুকে প্রত্যেকে জুতোর বাড়ি মেরেছে, কিন্তু এই বদা বেটি তখন কাঁধ দেওয়ার জন্য তার পর্যন্ত ছুটে গেছে। আজকে তার বক্তব্য যে এ নোংরামি করেছে, মানে কিরকম ভাবে ডিফেম করা হচ্ছে ভাবুন, মানে একে সেফ সাইড করা হচ্ছে। ভাবুন যে এ নোংরামি করেছে, আমি মানছি এ নোংরামি করেছে, কিন্তু ভাই নোংরামিটা কোথায় করেছে? সোশ্যাল মিডিয়ায় করেছে? সোশ্যাল মিডিয়ায় তো করেনি, পার্সোনালি করেছে। তাহলে আমার এক এক সময় জানতে ইচ্ছা করে সোশ্যাল মিডিয়া কোনটা? শুধু ইউটিউবটা সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপটা সোশ্যাল মিডিয়া নয়, ফেসবুকটা সোশ্যাল মিডিয়া নয়, ইনস্টাটা সোশ্যাল মিডিয়া নয়, মেসেঞ্জারটা সোশ্যাল মিডিয়া নয়। যদি এগুলো সোশ্যাল মিডিয়া না হয় তাহলে কোনটা সোশ্যাল মিডিয়া ভাই? শুধু ইউটিউবটা সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, একটা মহিলা বধকর্ম করে পুরো দমে, সেইটা একটা মহিলা বধকর্ম করে সেই বধকর্মের ফিরিস্তি একটা গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বিন্যাস করে দাঁত কালাতে বিশ্লেষণ করছে। দেখ আমাকে সিঁদুর পরিয়ে গেছে, ওই যে সেদিনকের ওটা আর নিতে পারিনি, তাই এসে করে দিয়ে গেছে, সেই সিঁদুর দেখাচ্ছে। আর একজন মামি তার ভাগনার হাতে সিঁদুর পরে দাঁত কালাতে সেটা বিন্যাস করছে। তারপরে বলা হচ্ছে সে তো সোশ্যাল মিডিয়ায় কিছু করেনি। তাহলে এইসব নিরপেক্ষ সমালোচকদের আপনারা কি বলবেন? আজকে ম্যান্ডু স্যান্ডু যেটা করেছে, অন্যায় করেছে, ওর ভেতরের কথা বাইরে বের করেছে, আমি বলবো ঠিক করেছে। কারণ বদা মেয়ে ছেলেকে সমাজে বদা যে কত বড় বদা বেটি, সেটা প্রমাণ করাটাও আমাদের একটা নৈতিকতার মধ্যে পড়ে। একজন মহিলা দিনের পর দিন তারই ঘরে দুটো পুরুষের সঙ্গে সহবাস করছে, দুপুরে ভাগনার সাথে, রাত্রে স্বামীর সাথে তলা চাটাচ্ছে, সেই মহিলা যদি সমাজে এসে সতী সেজে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে সেই বজ্জাত, সেই নরকের কীটকে জুতো পেটা করে বোঝানো যে কত বড় ইতর, এ সমাজে কত বড় অসৎ
সতী ডোমেস্টিক এলাকায় থেকে সে পতিতাবৃত্তি করে যাচ্ছে ঘরের মধ্যে বসে, সেটা মানুষকে জানানোটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু যিনি নিরপেক্ষতার ঢিন্ডারা পিটছেন তার বক্তব্য, নোংরামি কারা করছে? নোংরামি আমরা করছি ভাই। বা ভাই বা क्या बात है भाई, क्या बात है ভাই। যে একই বাড়ির মধ্যে মামা এবং ভাগনাকে নিয়ে লুল্লুরিবাজি করছে সে নোংরামি করছে না ভাই, কারণ সে সোশ্যাল মিডিয়ায় কিছু আনেনি, সে ক্যামেরা খুলে কিছু স্বীকার করেনি, তাই সে ধোয়া তুলসী পাতা, তাই সে অন্যায় করেনি। অন্যায় কারা করছে? অপরাধ কারা করছে? নোংরামি কারা করছে? বিকৃত মস্তিষ্ক কাদের? যারা সমালোচনা করছে এই সাবজেক্টটা নিয়ে, তারা তো ভিডিওতে শুনছে ভাই, তারপরে সেটা নিয়ে বিশ্লেষণ করছে। তারা মাটি খুঁড়ে কোনো কিছু বের করে আনেনি, তারা বাড়ির ভেতরে হাড়ির খবর নিতে যায়নি, তারা ফোনাফুনি করেনি। তারা যেটা করছে তারা সেটা দেখেছে, তারা সেটা শুনেছে, তারা সেটা নিজের কানে প্রত্যেকটা ভয়েস রেকর্ড শুনেছে যে ভাই ওই যে আমি গেলাম হাঙ্গালোরে গেলাম, ওই প্রথম দিন হাঙ্গালোরে যাওয়ার পরেই গভীরে যাও, আরো গভীরে যাও, একদম গভীর থেকে গভীরতম জায়গায় আমি একদম প্রবেশ করে গেলাম। সেই যে গভীরতা বাড়ল, তারপরেই ফেভিকল কা জোট হ্যায় বস টুটেগা নেহি করে একদম 4 বছর থেকে একই জায়গায় ওই ছেলেটা দাঁড়িয়ে রইল, না ডাইনে তাকায়, না বায়ে তাকায়, না সামনে তাকায়, না পেছনে তাকায়। হ্যাঁ, এটা বদামি নয়, এটা বদামি নয়। সন্তানের সঙ্গে মা সহবাস করছে, এটা বদামি নয়। যারা বলছে তারা বদামি করছে, তারা নোংরামি করছে। কারণ এটা কি হয়ে গেল বলুন তো? যে হাঁকছে তার লজ্জা নেই, যে দেখছে তার লজ্জা। নোংরামি যে করছে সে তো সামনে এসে কিছু দেখায়নি, সে সতী ভাই, তাকে আমাদের মানতে হবে, সে সতী। দিনের পর দিন সেও কিন্তু একই অপকর্ম দিনের পর দিন করে গেছে। কি বলা হচ্ছে? সে যদি নোংরামি করে আমরাও কি নোংরামি করব? তাহলে তার সাথে আর আমাদের সাথে পার্থক্য কোথায় রইল? কোথায় রইল পার্থক্য ভাই? আমরা তো ওর নাম কি গান্ধীজির যুগে বসবাস করছি ভাই। একটা গালে থাপ্পড় মারলে আরেকটা গাল পেতে দেবো। আমার জানতে ইচ্ছা করে সত্যি প্রকৃত তার জীবনে যদি এরকম কেউ ঘটনা ঘটিয়ে রেখে যেত, সে এই কথাটা এসে বলতো কি না ভাই ও নোংরা বলে কি আমিও নোংরামি করব, ও এই কাজটা করেছে বলে কি আমিও এই কাজটা করব। ধরুন কথার কথা বলছি, আপনার গালে এসে কেউ, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা জায়গায় নোংরামি হচ্ছে, আপনি প্রতিবাদ করতে গেছেন, আপনাকে জুতো পেটা করে দিয়েছে, আপনি কি করবেন? বাবা ও জুতো পেটা করলো বলে কি আমি ওকে জুতো পেটা করব? আমি কি করব? আমি গাল ঘষতে ঘষতে চলে আসবো, কারণ আমি সভ্য, আমি ভদ্র, আমি শিক্ষিত, আমি গালাগালি দিই না, আমি নোংরা কথা বলি না, আমি ওই জায়গায় নামতে পারবো না। তাই করবেন? আপনিও কি তাই করবেন? না যে বলছে সে করবে? হলপ করে বলতে পারি সেও সেটা করবে না, সেও ঘুরিয়ে গিয়ে গালের মধ্যে টাপাস করে একটা থাপ্পড় লাগিয়ে তাকে তার অকাত, তার জায়গাটা বুঝিয়ে দেবে। আজকে বলছে এখানে যারা ভিডিও করছে এই বদামি ছেলেটাকে নিয়ে, তারা তাদের ভিউজের জন্য তার হয়ে কথা বলছে, তার বিপক্ষে কথা বলছে। আজকে পুরো ওয়াইটি যদি তোমরা দেখো, যতগুলো সমালোচক আছে প্রত্যেকটা সমালোচক এই নরকের কিটের বিপক্ষে কথা বলছে। তাহলে ভিউয়ার্সরা কি হচ্ছে? ভাগ হচ্ছে তো। হ্যাঁ, সব ভিউয়ার্সরা একই দিকে দেখছে নাকি যে ব্যতিক্রম কথা বলছে সে বেশি ভিউজটা পাচ্ছে? কোনটা? সবাই একরকম বলছে, যে আলাদা বলছে মানুষ তার দিকে দৌড়াচ্ছে। আজকে দেখুন, যেই বদা বেটির কমেন্ট বক্স বন্ধ করে রেখেছে এই বদকর্মের জন্য, সেই বদা বেটির 5-8টা ভিউয়ার্সগুলো প্রত্যেকটা আলোকিত করছে তার কমেন্ট বক্সে গিয়ে আলোকিত করছে। কারণ তারা
তাদের মালকিনের কমেন্ট বক্স আলোকিত করতে পারছে না, সেখানে নেগেটিভ ভিউয়ার্সরা ইচ্ছা মতন জুতাচ্ছে। তার জন্য কি করছে, অপোজিটে যে এখনো চাটুকারিতা, নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার বলে যে এখনো চাটুকারিতা করে যাচ্ছে, যে এখনো এই পয়েন্ট অফ ভিউটা দেখাতে চাইছে, ভাই ও যা করেছে সোশ্যাল মিডিয়ায় করেনি। তাহলে ভাই সোশ্যাল মিডিয়ায় করেনি যখন, তাহলে ঘরের ভেতরে সে এখনো এই পয়েন্ট অফ ভিউটা দেখাতে চাইছে, ভাই যা করেছে সে সোশ্যাল মিডিয়ায় করেনি, সোশ্যাল মিডিয়ার বাইরে করেছে। তাকে কি করা হয়েছে, সে ইনোসেন্ট বেবি নন মহিলা, সেই নন মহিলাকে ম্যান্ডু আর স্যান্ডু কি করেছে, পলিটিক্স করে তাকে ট্র্যাপে ফেলেছে, তার সরলতা নিয়ে ছেলে খেলা করেছে, তাকে নিয়ে নোংরামি করেছে। তাহলে স্যান্ডু ম্যান্ডু হচ্ছে এখানে মেন কালপিট। কিন্তু যে মহিলা ভাগনাকে নিয়ে ঘরের মধ্যে পুট 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 ছক্কা, এই পুট 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 ছক্কা খেলছে, ভাই সে কিন্তু ধোয়া তুলসী পাতা, তাকে কিন্তু কেউ বলতে পারবে না, কারণ সে সমাজ মাধ্যমে কিচ্ছু দেখায়নি। তাহলে চার দেয়ালের মধ্যে 4 বছর থেকে থাকা ফুটো বেচা মহিলার ফুটো বেচার হিস্ট্রি কেন সোশ্যাল মিডিয়ায় আসলো, কেন আসলো? সোশ্যাল মিডিয়ায় কারো না কারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কারো না কারো চ্যাটিংয়ের মাধ্যমে তাদের পর্যন্ত পৌঁছেছে, তাই এসছে। তাহলে সেটা সোশ্যাল মাধ্যমের বেসিসেই এসছে। এই যে কথাটা সে সোশ্যাল মাধ্যমে কিছু দেখায়নি, এটা সর্বৈব মিথ্যে কথা, যেটা মানুষকে খাওয়ানো হচ্ছে। আর সেখানে তাদের সভ্য ভদ্র শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষরা সন্তানের সঙ্গে মায়ের সহবাসকে হাততালি দিয়ে বলছে, যা করেছে বেশ করেছে, ক্যামেরার পেছনে করেছে, ভাই তাকে সতী বলতে হবে। তাহলে এটা নিরপেক্ষতা, এই ধরনের নিরপেক্ষতা থাকার থেকে আমার মনে হয় নিরপেক্ষ শব্দটা ইউজ না করাই ভালো। যেটা শুনলে জাস্ট লজ্জা লাগছে ভাবতে, যে একটা নরকের কীট দিনের পর দিন তার সন্তানের সঙ্গে সহবাস করে এসে এখানে দাঁত কেলিয়ে প্রত্যেকটা মহিলাকে জ্ঞান দিয়ে গেছে। কাউকে কোনো শাশুড়িকে তার জামাইয়ের সাথে শুইয়েছে, কারো মেয়েকে তার বাবার সাথে সহবাস করিয়েছে, কারো পুত্রবধূকে শ্বশুরের সাথে সহবাস করিয়েছে, কোনো মহিলাকে তার ভাসুরের সাথে সহবাস করিয়ে দিয়েছে। এই রকম নোংরা কাজকর্ম দিনের পর দিন করে গেছে। আজকে ম্যান্ডু স্যান্ডু তার মেয়ের কথা ভাবেনি, তার মেয়েকে নিয়ে ট্রাম্প কার্ড খেলেছে ভাই। সেই ম্যান্ডু স্যান্ডু তার জন্য তার মেয়ে ফেল করেছে সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে, এটা তো ক্যামেরার বাইরের কথা, এটা তো ক্যামেরার বাইরের কথা। তার এইটুকু মানে সৎসাহস আমি দেখলাম না যে এই কথাটা বলাটা উচিত হয়নি। কারণ একটা বাচ্চা যখন ফেল করে বা খারাপ রেজাল্ট করে, তার মানসিক স্থিতি কোন জায়গায় থাকে, আর সেই বাচ্চাটাকে নিয়ে যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বারবার বলা হয় ও তো ফেল করেছে, তার মানসিক স্থিতিটা কোন জায়গায় যায়। কিন্তু আমার অবাক লাগলো, সে সেটাকে নিয়েও বিশ্লেষণ করে বলতে পারছে না। তার বক্তব্য, তার মা বাবাই তো জানিয়েছে যে ফেল করেছে, তার মা বাবা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে জানায়নি তার সন্তান ফেল করেছে। তাও হাফিয়ালিতে, অ্যানুয়ালিতে ফেল করেনি, অ্যানুয়ালিতে বাচ্চাটা ফেল করেনি, হাফিয়ালিতে করেছে। সেটা সেও গ্রুপেই সেন্ড করেছিল, সেই গ্রুপের কথাটাই বাইরে বেরিয়ে এসছে। তার বেলা সেটা অন্যায় নয়, সেটা ন্যায়, কারণ তার মা বাবাই বলেছে যে তার সন্তান ফেল করেছে। কি অদ্ভুত বিশ্লেষণ না নিরপেক্ষতার, কি অদ্ভুত নিরপেক্ষতার বিশ্লেষণ না। আপনারা বিচার করবেন এটা কোন ধরনের নিরপেক্ষ বিশ্লেষণ। আমি জাস্ট বিশ্বাস করুন, যত দেখছি তত অবাক হচ্ছি। যে মহিলার হয়ে কথা বলা তো দূরস্থ, ঘেন্নায় গা পাক দিয়ে ওঠে যখন ভাবি যে একজন মা দিনের পর দিন তার সন্তানের সঙ্গে সহবাস করছে, দুপুরে সন্তানের সঙ্গে সহবাস করছে আর রাত্রে বাবার সাথে সহবাস করছে। চি 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 চি, সমাজ কোন নরকে পতিত হয়েছে। সেই নরকের কীট এসে বিশ্লেষণ মারাচ্ছে। কার বিশ্লেষণ? এখন কাকে ধরেছে? এখন হুলকে ধরেছে, হুলকে ধরেছে। কারণ ঠিক সেম ওর ঘরে যেরকম পেছন পাকা একটাকে রেখে দিয়েছে নাঙ্গি করে, ভাগনা নাঙ্গি হয়ে যায় ঘুরে বেড়াচ্ছে, আরেকজন না মানে দিদি ভাতারিকে আজকে তার ভালো লাগছে, কারণ একই গোয়ালের গরু তো,
তাকেও তো ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে উ আ আউচের মজা নিচ্ছিল। কি করে উ আ আউচের কতটা কোন লেভেলে গিয়ে কি করছিল সেটা বাইরে বসে বসে সুখ অনুভব করছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে তো ভালো লাগবেই। তাই জন্য ওই বৌদিবাজটাকে এর সব থেকে ভালো লাগছে। ওই বৌদিবাজ দিদি ডিডি আর ডিডি ডিডি আর ডিডি করে হেদিয়ে মরছে। আর এইখানে নন্দাই নাঙ্গি নয়, সরি, এখানেও ভাগনা ভাতারি, হ্যাঁ ভাগনা ভাতারিও সেম সেই জিনিস করে যাচ্ছে ওই ছেলেটিকে নিয়ে। কারণ এইটা যদি করে তাহলে কি করা যাবে, তাহলে স্যান্ডু ম্যান্ডুর জীবনে একটা আগুন ধরানো যাবে, স্যান্ডু ম্যান্ডুর সংসারে আবার অশান্তি পাকানো যাবে, স্যান্ডু ম্যান্ডুর সংসারে এই ছেলেটাকে নিয়ে একটা মনোমালিন্য তৈরি হলেও হতে পারে, সেই জায়গাটা তৈরি করতে পারবে। না হলে বুঝতে পারেন আজকে এই ইনোসেন্ট, এর কোনো দোষ নেই। ম্যান্ডু স্যান্ডু একে পুরো দমে পলিটিক্স করে ফাঁসিয়েছে এর ভেতরের খবর জানার জন্য। এ কোনো কিচ্ছু করেনি, এ ইনোসেন্ট। যদি তাই হতো তাহলে কারো বাড়িতে বিবাহবার্ষিকীতে খেতে গিয়ে রেকর্ডিং অন করে তাকে বিবাহবার্ষিকী শাড়ি পরাতে কেউ খোঁচায়, কিরে মনে পড়ে, মনে আছে, যদি আসে কি করবি, পালিয়ে যাব, এই কথাগুলো রেকর্ডিং করে। যদিও আমরা দেখেছি যে সেই রেকর্ডিংটা ম্যান্ডুর নয়, সেটাকে তৈরি করা হয়েছে ভয়েস মোল্ড করে। তাহলে তর্কের খাতিরে যদি ধরি যে এই কাজটা সে তার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে ফোনে কথা হয়নি, ফেস টু ফেস কথা হয়েছে, তার মানে রেকর্ডিংটা অন করে রেখে তারপরে কথা বলা হয়েছে, তাহলে সেই নরকের কিটকে আমরা ইনোসেন্ট বলতে পারি কি ইনোসেন্ট বলতে? হ্যাঁ, আপনারাই আমাকে উত্তরটা দিয়ে যাবেন। তো এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।